আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের স্কোপ নিয়ে আলোচনা করছিলাম। পূর্ববর্তী ভিডিওগুলিতে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দুটি স্কোপ নিয়ে আলোচনা করেছি। প্রথমটি ছিল অ্যাকুইজিশন এবং সেকেন্ডটি ছিল কম্পেনসেশন। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট স্কোপটি। এছাড়াও আরও একটি স্কোপ বাকি থাকছে, সেটি হচ্ছে রিটেনশন, যেটি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। অ্যাকুইজিশন অ্যাক্টিভিটি যেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছিলাম, তার মধ্যে 5টি স্টেপ ছিল। এই 5টি স্টেপসের প্রথমটি ছিল হিউম্যান রিসোর্স প্ল্যানিং, রিক্রুটমেন্ট, সেকেন্ড ওয়ান। 3 নম্বর ছিল সিলেকশন, 4 নম্বর ছিল প্লেসমেন্ট এবং 5 নম্বর ছিল ইন্ডাকশন ওরিয়েন্টেশন। কম্পেনসেশন যে স্কোপটি, এখানে আমরা আলোচনা করেছিলাম কম্পেনসেশনের কনসেপ্ট, কম্পেনসেশনের অবজেক্টিভ, কম্পোনেন্টস অফ কম্পেনসেশন এবং মানিটারি নন মানিটারি কম্পেনসেশন। আজকে ট্রেনিং এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। ট্রেনিং ডেভেলপমেন্ট বলতে শর্ট টার্ম প্রসিডিওর, অর্থাৎ অর্গানাইজেশনে যে সমস্ত এমপ্লয়িরা আসছে বা এক্সিস্টিং যে সমস্ত এমপ্লয়ি অর্গানাইজেশনে আছে, তাদের পারফরমেন্স যদি অর্গানাইজেশনের কাজের যে পারফরমেন্সের স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুসারে না হয়, অর্থাৎ যদি স্ট্যান্ডার্ড পারফরমেন্স এবং অ্যাকচুয়াল পারফরমেন্সের মধ্যে গ্যাপ থেকে যায়, তখন অর্গানাইজেশন ওই সমস্ত এমপ্লয়ীদের ওপরে ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, অর্থাৎ ওই সমস্ত এমপ্লয়িকে একটি ট্রেনিং প্রোগ্রামের মধ্যে নিয়ে আসে, যার মাধ্যমে ওই এমপ্লয়ীদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, জেনারেলি শর্ট পিরিয়ড অফ টাইম, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের স্কিল এবং নলেজ বৃদ্ধি পায় এবং তাদের যে ভ্যালুস সিস্টেম এবং তাদের বিহেভিয়ারগুলি অর্গানাইজেশন ওরিয়েন্টেড হয়ে ওঠে। অর্থাৎ ট্রেনিং বলতে আমরা জেনারেলি শর্ট টার্ম সিস্টেমেটিক প্ল্যান্ড অ্যাক্টিভিটিকে বোঝানো হয়। ইট ইজ এ শর্ট টার্ম systematic and planned activities. It helps to improve the skill and knowledge of employees and mold their values and personalities. অর্থাৎ ট্রেনিং এর মাধ্যমে এমপ্লয়ীদের স্কিল এবং নলেজ বৃদ্ধি পায়। যে সমস্ত এমপ্লয়ি টেকনিক্যাল কাজ করে থাকে, তাদের স্কিল নলেজ বৃদ্ধি করা হয় ট্রেনিং এর মাধ্যমে। এছাড়াও যদি কোনো বিহেভিয়ারাল কোনো প্রবলেম থেকে থাকে, ট্রেনিং এর মাধ্যমে তাকে মোল্ড করা হয় এবং সেই বিহেভিয়ারকে অ্যাজ পার অর্গানাইজেশন করা হয়ে থাকে থ্রু ট্রেনিং এর মাধ্যমে, থ্রু প্রপার ট্রেনিং প্রসিডিওর। অর্থাৎ ট্রেনিংকে এক্ষেত্রে দুটি পার্টে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ফর ইমপ্রুভিং দ্য স্কিল অ্যান্ড নলেজ অফ এমপ্লয়িজ, অ্যাজ ওয়েল অ্যাজ the behavioral training program for mold their values, attitude, personalities, etc. এছাড়াও ট্রেনিং হেল্পস টু অ্যাচিভ দ্য ইন্ডিভিজুয়াল গোল, গ্রুপ গোল, অর্গানাইজেশনাল গোল। অর্থাৎ একটি অর্গানাইজেশনের মধ্যে আমরা তিন ধরনের গোল লক্ষ্য করে থাকি। একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল গোল, যারা অর্গানাইজেশনে কাজ করতে আসছে তাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে। সেই এমপ্লয়ি যে গ্রুপে কাজ করছে, সেই গ্রুপের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে এবং ওই বিভিন্ন গ্রুপ নিয়ে অর্গানাইজেশন তৈরি হয়, তাহলে ওই অর্গানাইজেশনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। অর্থাৎ training procedure helps to achieve individual goal, group goal and organizational goal. এছাড়াও ট্রেনিং একটি গুড অ্যাটমসফিয়ার তৈরি করে, অর্গানাইজেশনের মধ্যে একটি গুড অ্যাটমসফিয়ার তৈরি করে, যেখানে এমপ্লয়িরা অর্গানাইজেশনের পরিবেশ নিয়ে এবং এক্সটার্নাল পরিবেশ নিয়ে সমস্ত কিছু বুঝতে পারে এবং যদি কোনো চেঞ্জ অ্যাকসেপ্ট করার দরকার হয়, তারা সেগুলি অ্যাকসেপ্ট করতে পারে। অর্থাৎ অর্গানাইজেশন যে জিনিসটি অর্গানাইজেশনের মধ্যে পরিবর্তন আনতে চাইছে বা আনার দরকার আছে, সেই পরিবর্তনটি তারা অতি সহজেই অ্যাকসেপ্ট করতে পারে থ্রু প্রপার ট্রেনিং প্রোগ্রাম। According to D.S. Beach, training is an organized procedure by which people learn knowledge and or skill for a definite purpose. অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পারপাসের জন্য শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে ট্রেনিং প্রোগ্রামটিকে অ্যারেঞ্জ করা হয় কোনো পার্টিকুলার আর এমপ্লয়ীদের ওপরে। এক্ষেত্রে ট্রেনিং এর অবজেক্টিভ, কতগুলি অবজেক্টিভ নিয়ে আমাদের এখানে আলোচনা করার চেষ্টা করছি। অবজেক্টিভগুলিকে মেন যে সমস্ত অবজেক্টিভগুলি আছে, তার মধ্যে
প্রথম অবজেক্টিভটি হচ্ছে ডেভেলপিং এমপ্লয়িজ কম্পিটেন্সি। কম্পিটেন্সি বলতে ইনার স্ট্রেংথ কে বোঝানো হয়। এমপ্লয়ির ইনার স্ট্রেংথ কে জেনারেলি কম্পিটেন্সি হিসেবে এখানে ট্রিট করা হচ্ছে। অর্থাৎ যখন ট্রেনিং ইম্পোজ করা হয় কোনো ইন্ডিভিজুয়ালের উপরে বা কোনো এমপ্লয়ীদের উপরে, তাদের স্কিল বৃদ্ধি পায়, স্কিল নলেজ এগুলি বৃদ্ধি পায়। সেই সঙ্গে সঙ্গে তাদের যে তাদের পার্সোনালিটি এবং ভ্যালুস এগুলিকে মোল্ড করা সম্ভব হয়। এর মাধ্যমে তার মধ্যে যে সমস্ত উইকার এরিয়া আছে সেগুলি রিমুভ করা যায় এবং তার ইন্টারনাল স্ট্রেংথকে আমরা ইনক্রিজ করতে পারি। এইভাবে আমরা ডেভেলপ করতে পারি যে এমপ্লয়ি ইনার যে কম্পিটেন্সি সেই কম্পিটেন্সিকে। সেকেন্ড অবজেক্টিভকে আমরা এখানে বলছি যে এফেক্টিভ জব পারফরমেন্স বাই নিউ এমপ্লয়িজ ইজ নিউ যে সমস্ত এমপ্লয়ি অর্গানাইজেশনে কাজ করতে আসছে তাদের জব পারফরমেন্স বাড়ানো যেতে পারে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে। এক্সিস্টিং এমপ্লয়ীদের জব পারফরমেন্স স্ট্যান্ডার্ড অনুসারে করা যেতে পারে এবং এছাড়াও নতুন যে সমস্ত নিউ কামার্স যে সমস্ত এমপ্লয়ি অর্গানাইজেশনে আসছে তারাও যাতে অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড অনুসারে কাজ করতে পারে ট্রেনিং প্রোগ্রাম সেদিকে লক্ষ্য দেয়। অর্থাৎ এটিও ট্রেনিং এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসেবে আমরা ধরতে পারি। এখন ট্রেনিং প্রোগ্রাম যখন ইম্পোজ করা হচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র অর্গানাইজেশনের যে গ্রোথ সেই গ্রোথটি বজায় থাকে না। ট্রেনিং প্রোগ্রাম হেল্পস টু ডেভেলপ দ্য স্কিল অ্যান্ড নলেজ অফ এমপ্লয়িজ। এর ফলে এমপ্লয়ির যে পার্সোনাল গ্রোথ সেই গ্রোথটা এনহান্স হতে থাকে। অর্থাৎ ট্রেনিং প্রোগ্রাম হেল্পস টু গ্রো দ্য এমপ্লয়ি। কাস্টমার ডিলাইটমেন্ট করা সম্ভব হয় ট্রেনিং এর মাধ্যমে। এমপ্লয়ির স্কিল নলেজ ইনক্রিজ করছে, এছাড়া তাদের ভ্যালুস এবং বিহেভিয়ারকে মোল্ড করা যাচ্ছে অ্যাজ পার অর্গানাইজেশন। নিউ কামার্স যে সমস্ত এমপ্লয়ি আছে বা এক্সিস্টিং এমপ্লয়িরা অর্গানাইজেশনের ওরিয়েন্টেড স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেড কাজ করছে, এফেক্টিভলি কাজ করছে। এফেক্টিভলি কাজ করার ফলে তাদের কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করতে পারবে। কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে রাইট টাইমে রাইট প্লেসে কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারলে কাস্টমাররা ডিলাইটেড হবে। এক্ষেত্রে অর্গানাইজেশনের গুডউইল ইনক্রিজ করবে এবং অর্গানাইজেশনের যে মার্কেট শেয়ার সেই মার্কেট শেয়ার এনহ্যান্স করবে। এছাড়া ফিফথ যে অবজেক্টিভ হচ্ছে সেটি হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ চেঞ্জেস। অর্গানাইজেশনের এর বাইরে যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্ট সবসময় চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট হচ্ছে বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ অর্গানাইজেশন। এবার অর্গানাইজেশনকে ওই এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হয়। অর্গানাইজেশন যখন এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে যায় সেক্ষেত্রে নতুন যে সমস্ত টেকনোলজি, নতুন যে সমস্ত নিয়ম কারণ বা নতুন যে সমস্ত মেকানিজম সেগুলি অর্গানাইজেশনকে তার নিজস্ব সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়। এই ইমপ্লিমেন্টেশনের যে বিষয়গুলি বা ইমপ্লিমেন্টেশনের যে স্টেপস সেই স্টেপসগুলি যদি অর্গানাইজেশনের যারা এক্সিস্টিং এমপ্লয়ি আছে তারা অ্যাডপ্ট করে নেয় তাহলে অর্গানাইজেশন অতি সহজেই চেঞ্জের সঙ্গে অ্যাডজাস্ট করে। কিন্তু যদি তারা রিজেক্ট করে অর্থাৎ রেজিস্ট্যান্স ফোর্স যদি বেশি হয় অ্যাকসেপ্টেন্স ফোর্সের থেকে সেক্ষেত্রে অর্গানাইজেশন ওই চেঞ্জটিকে অ্যাকসেপ্ট করতে পারে না, এনভায়রনমেন্টের চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে না। অর্গানাইজেশন যদি এনভায়রনমেন্টের চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে মার্কেট থেকে অর্গানাইজেশন অনেকটা সরে যাবে এবং মার্কেট শেয়ারও কমতে থাকবে। এখন ট্রেনিং প্রসিডিওরের মাধ্যমে বা ট্রেনিং মেকানিজমের মাধ্যমে অর্গানাইজেশন এমপ্লয়ীদের উপরে বিহেভিয়ারাল ট্রেনিং প্রোগ্রাম ইন্ট্রোডিউস করার মাধ্যমে তাদের বোঝানো হয়, তাদের অ্যাটিটিউডকে মোল্ড করা হয়, তাদের পার্সোনালিটিকে মোল্ড করা হয় টুয়ার্ডস পার্টিকুলার অবজেক্টিভ। এই অবজেক্টিভ ওরিয়েন্টেড যদি তাদের ভ্যালুস এবং পার্সোনালিটিকে মোল্ড করা যায় সেক্ষেত্রে তারা অতি সহজেই চেঞ্জকে অর্গানাইজেশনের এক্সটার্নাল যে চেঞ্জ বা ইন্টারনাল যে চেঞ্জ সেই চেঞ্জকে অতি সহজেই তারা অ্যাডাপ্ট করে। অর্থাৎ চেঞ্জ যদি অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে ট্রেনিং প্রোগ্রামকে ইম্পার্ট করতে হবে। এটি একটি ট্রেনিং এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসাবে আমরা ধরতে পারি। এছাড়াও ট্রেনিং এর আরো একটি উদ্দেশ্যকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি যেটি হচ্ছে ইট হেল্পস টু রিডিউস দ্য অ্যাবসেন্টিজম, এমপ্লয়ি টার্নওভার রেট এটসেট্রা। অর্থাৎ এটি অ্যাবসেন্টিজমকে রিডিউস করে। আমরা আগে বলেছিলাম যে ট্রেনিং এর মাধ্যমে অর্গানাইজেশনের একটি গুড অ্যাটমসফিয়ার তৈরি হয়, গুড কনজেনিয়াল অ্যাটমসফিয়ার অর্গানাইজেশন তৈরি করতে সক্ষম হয়। ইন্টারনাল
এনভায়রনমেন্টের মধ্যে, যার ফলে এমপ্লয়িরা সঠিকভাবে কাজ করতে থাকে এবং তাদের মধ্যে অ্যাবসেন্টিজমের প্রবণতা অনেকটা কমে যায়, টেন্স টু জিরোর দিকে যায়, এবং এমপ্লয়িরা যে অর্গানাইজেশনে কাজ করছে তাদেরও টার্নওভার রেট অনেকটা রিডিউস করে। এছাড়াও ট্রেনিং এর প্রোগ্রামের মধ্যে আমরা ট্রেনিং এর মেথড নিয়ে কয়েকটি কথা বলতে পারি। ট্রেনিং এর মেথডস কে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। এই মেথডস কে দুটো পার্টে ভাগ করার যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে যে ট্রেনিংটি অর্গানাইজেশনের মধ্যে দেওয়া হচ্ছে, কাজ করতে করতে ট্রেনিং ইম্পার্ট করা হচ্ছে, নাকি অর্গানাইজেশনের কাজের বাইরে যেয়ে তাকে এমপ্লয়িকে ট্রেনিং ইম্পার্ট করা হচ্ছে। যদি অর্গানাইজেশনের মধ্যে কাজ করতে করতে এমপ্লয়িকে ট্রেনিং ইম্পার্ট করা হয়ে থাকে তাহলে তাকে অন দ্য জব ট্রেনিং বলা হচ্ছে, এবং যদি অর্গানাইজেশনের কাজের বাইরে যে এমপ্লয়িকে ট্রেনিং দেওয়া হয় তাকে অফ দ্য জব ট্রেনিং বলা হয়। অন দ্য জব ট্রেনিং এর কতগুলো মেথড আছে। এই মেথডগুলি হচ্ছে জব রোটেশন, কোচিং, জব ইনস্ট্রাকশন, কমিটি অ্যাসাইনমেন্ট এটসেট্রা। এছাড়াও অফ দ্য জব ট্রেনিং এরও কতগুলি মেথড আছে, যেটি হচ্ছে ভেজিটেবল ট্রেনিং মেথড, রোল প্লেইং মেথড, লেকচার মেথড, কনফারেন্স অর ডিসকাশন, প্রোগ্রাম ইনস্ট্রাকশন মেথড এটসেট্রা। এই সমস্ত মেথডগুলিকে নিয়ে আমরা ট্রেনিং চ্যাপ্টার যখন আলোচনা করা হবে তখন ডিটেলস এই সমস্ত মেথডের মেরিটস, ডিমেরিটস, অবজেক্টিভ এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখন এর পরবর্তী কালে ট্রেনিং এর পরে আমাদের যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বলতে কোনো একজন এমপ্লয়ির ওভারঅল ডেভেলপমেন্টকে বোঝানো হয়, অর্থাৎ ট্রেনিং একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ইম্পার্ট করা হয়ে থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট উদ্দেশ্য ফুলফিল করার জন্য ট্রেনিংটাকে অ্যারেঞ্জ করা হয়ে থাকে, ট্রেনিং প্রোগ্রামকে অ্যারেঞ্জ করা হয়। কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে ওভারঅল গ্রোথ, ওভারঅল পোটেন্সিয়ালিটি, ওভারঅল এবিলিটি এনহ্যান্স করার যে মেকানিজম তাকে আমরা ডেভেলপমেন্ট হিসেবে আইডেন্টিফাই করে থাকি। অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে গ্রোথ অ্যান্ড রিয়ালাইজেশন অফ পারসনস এবিলিটি অ্যান্ড পোটেন্সিয়ালিটি থ্রু প্রভিশন অফ লার্নিং অ্যান্ড এডুকেশনাল এক্সপিরিয়েন্স। অর্থাৎ লার্নিং সিস্টেম অ্যান্ড এডুকেশনাল এক্সপিরিয়েন্স এই দুটির মাধ্যমে ওভারঅল যে এবিলিটি অ্যান্ড পোটেন্সিয়ালিটি এগুলোকে এনহ্যান্স করার যে প্রসিডিওর তাকে আমরা ডেভেলপমেন্ট হিসাবে আইডেন্টিফাই করে থাকি। লার্নিং বলতে আমরা বোঝাই যে লার্নিং যে প্রসিডিওরটা কোনো হিউম্যান বিং এর বিহেভিয়ারকে পার্মানেন্টলি চেঞ্জ করে তাকে লার্নিং বলা হয়। এবং এডুকেশনাল এক্সপিরিয়েন্স ও লার্নিং এর মাধ্যমে যে এবিলিটি এবং পোটেন্সিয়ালিটিটাকে ওভারঅল যে এনহ্যান্সের মেকানিজম, ওভারঅল এনহ্যান্স করার যে প্রসেস, সেই প্রসেসকে আমরা ডেভেলপমেন্ট হিসেবে আইডেন্টিফাই করে থাকি। অর্থাৎ ইট ইজ এ মেকানিজম of improving overall personality of employee. Target group of development is usually executive organization. টার্গেট গ্রুপ হচ্ছে অর্গানাইজেশনের যারা এক্সিকিউটিভ, এই তাদের ওপরই ডেভেলপমেন্টটা ইম্পোজ করা হয়ে থাকে। এছাড়া ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ট্রেনিং হচ্ছে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য, পার্টিকুলার লক্ষ্য পূরণের জন্য ট্রেনিংটাকে দেওয়া হয়ে থাকে, কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে দি কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্ট চলতে থাকে কোনো একজন এমপ্লয়ির ওপরে বা কোনো হায়ার অথরিটির ওপরে। ডেভেলপমেন্টের যে প্রসেস, সেই ডেভেলপমেন্টের প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কোনো পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য নয়। এছাড়া ডেভেলপমেন্ট কি করে না, ডেভেলপমেন্ট সাইকোলজিক্যাল নিডকে স্যাটিসফাই করে থাকে এমপ্লয়ীদের, ফিজিওলজিক্যাল নিডকে স্যাটিসফাই করে থাকে ট্রেনিং প্রোগ্রাম, এবং সাইকোলজিক্যাল নিডকে স্যাটিসফাই করে থাকে ডেভেলপমেন্ট প্রসিডিওর। অর্থাৎ এমপ্লয়ির ফিজিওলজিক্যাল যে নিডগুলি, সেই নিডগুলি ট্রেনিং এর মাধ্যমে ফুলফিল হয়ে থাকে, এবং সেই নিডগুলি ফুলফিল হয়ে যাওয়ার পরে যে নিডগুলি অ্যারাইজ করে থাকে, সাইকোলজিক্যাল নিড যেগুলি, সেগুলি আমরা ডেভেলপমেন্ট প্রসিডিওরের মাধ্যমে ফুলফিল করতে পারি। এছাড়াও যে ডেভেলপমেন্ট যে প্রসিডিওর সেটি ফোকাস করছে ফিউচার জব পারফরমেন্সের উপরে। এছাড়া এমপ্লয়ির যে পার্সোনাল গ্রোথ, সেই গ্রোথের উপরেও এই বিষয়টি ডেভেলপমেন্ট মেকানিজমটি সেই বিষয়ের উপরে লক্ষ্য দিয়ে থাকে। অর্থাৎ ট্রেনিং এর সঙ্গে ডেভেলপমেন্টের কতগুলি পার্থক্য আছে, যেটি আমরা ট্রেনিং চ্যাপ্টার পড়ানোর সময় ডিটেলসে আলোচনা করা হবে। ট্রেনিং এর মেন থিম হচ্ছে যে ট্রেনিং ইজ এ শর্ট টার্ম প্রসিডিওর, ট্রেনিং সিস্টেমেটিক অ্যান্ড প্ল্যান্ড অ্যাক্টিভিটি, ট্রেনিং impart only for the employees, lower graded employees of the organization. Training is develop the skill and knowledge of employees, or it helps to mold the values
and personalities of employees, কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওভারঅল গ্রোথ, ওভারঅল একটা প্রসেস। কোনো একজন এমপ্লয়ি কোনো একটি পার্টিকুলার এরিয়ার জন্য নয়, ওভারঅল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য এটাকে ইম্পার্ট করা হয়ে থাকে। এবং ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ নট ফর এ শর্ট টার্ম প্রসেস, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এবং ডেভেলপমেন্টের যে করা হয়, ডেভেলপমেন্টের স্টিমুলেটিং যে সিস্টেম, সেই স্টিমুলেটিং সিস্টেম হচ্ছে একটা লার্নিং সিস্টেম এবং এডুকেশনাল এক্সপিরিয়েন্স, এই দুটির মাধ্যমে ডেভেলপ করা হয়ে থাকে। এবং ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ যে সমস্ত পার্সন থাকে অর্গানাইজেশনে, তাদের উপরে ডেভেলপমেন্টটা ইম্পোজ করা হয়ে থাকে, ডেভেলপমেন্ট সিস্টেমটিকে ইম্পোজ করা হয়ে থাকে। এই বিষয়টি আজকে আলোচনা করা হলো। পরবর্তীকালে আমরা ডিটেনশন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, স্কোপ এর মাধ্যমে স্কোপটিকে আমরা কমপ্লিট করব। এরপরে যে সমস্ত আলাদা টপিক যেগুলি আছে সেগুলি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করতে চাইব। থ্যাংক ইউ।